প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সমসাময়িক যে লড়াই। যারাই এই আলোচনা শুনছেন বা শুনবেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 2025 সালের মাঝামাঝি অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ একদিন আফগান প্রেসিডেন্টের কাছে সরাসরি একটি আবেদন করেন, আর তা হলো যে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় ফেরত চায় মার্কিন প্রেসিডেন্ট। উত্তরে আফগান প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিরা বলেন, যে কোনো বিষয়ে, যে কোনো দিন, যে কোনো সময়ে, যে কোনো রাষ্ট্রের সাথে, যে কোনো দেশের সাথে আমাদের আলোচনা হতে পারে, কিন্তু আফগানিস্তানের মাটিতে আর কোনো বিদেশি সৈন্য প্রবেশ বা স্থান নেই। বিদেশি সৈন্যের বা বিদেশি সামরিক ঘাঁটির কোনো জায়গা নেই, জায়গা হবে না। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি তবে অনেক খারাপ হবে। জবাবে আফগান প্রতিনিধিরা তাদের পূর্বনীতি অনুযায়ী অটল থাকেন। এর কিছুদিন পরেই হঠাৎ একদিন পাকিস্তান বিদ্রোহীদের অজুহাতে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার মাধ্যমে বিমান হামলা চালায় আফগানিস্তানের মাটিতে। পাল্টা হামলার ঘোষণা দেয় আফগান প্রতিরক্ষা বাহিনী এবং আফগানিস্তানের সেই পাল্টা হামলায় প্রায় অনেক সৈন্য নিহত হয় পাকিস্তানের। পরে 1-2 দিন পরে চীনা গণমাধ্যম জানায়, আফগানিস্তানের পাল্টা আক্রমণে বা পাল্টা হামলায়, আফগানিস্তানের পাল্টা হামলায় পাকিস্তানের প্রায় 21 সৈন্য নিহত হয়েছে। এখানেই থেমে যায় না যুদ্ধ। এর কয়েকদিন পরে আবারও বিদ্রোহীদের অজুহাতে আক্রমণ চালায় আফগানিস্তানের মাটিতে পাকিস্তান। পাল্টা হামলা চালায় আফগান প্রতিরক্ষা বাহিনী। এমনি করে বেশ কয়েকবার যুদ্ধের মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। ব্যাপক সৈন্য আহত ও নিহত হয় উভয় দেশের বা রাষ্ট্রের। এভাবেই চলে যায় 2025 সাল, শুরু হয় 2026 সালের প্রায় জানুয়ারি মাস ও ফেব্রুয়ারি মাসের প্রায় 22 ফেব্রুয়ারি পর্যন্ত তেমন কোনো যুদ্ধ সংগ্রাম দেখা যায়নি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। হঠাৎ পাকিস্তান বিদ্রোহীদের আক্রমণের অজুহাতে আফগানিস্তানের ভূমিতে আক্রমণ চালায়। পাল্টা হামলার ঘোষণা দেয় আফগান বাহিনী। তবে আফগানিস্তান স্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন, আর তা হলো যে পাকিস্তানের কোনো বেসামরিক মানুষ তাদের টার্গেট নয়। তারা হামলা চালাবে পাকিস্তান সৈন্যদের ওপর। এরপরে রাতভর উভয় দেশের সৈন্যবাহিনী লড়াইয়ে লিপ্ত হয়।
এবং ব্যাপক শূন্য আহত হয় দুই পক্ষের। কিন্তু হঠাৎ করে কেনই বা পাকিস্তান বিদ্রোহীদের অজুহাতে আক্রমণ করলো, হামলা করলো আফগানিস্তানে? এর একটি কারণ আছে। সেটা হলো, আপনারা হয়তো বা সবাই জানেন, সমসাময়িকভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ লেগে যায় ভাব। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে ইরান কোনো তেমন শক্তিশালী কোনো দেশই নয়, কারণ যুক্তরাষ্ট্র হলো একটি পরাশক্তি আর ইরান হলো একটি আঞ্চলিক শক্তি। যুদ্ধের ময়দানে যারাই জয়ী হোক আর পরাজয় হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো, ইরান যে একটি মুসলিম দেশ, ইরানের সাথে যে একটি পরাশক্তি অমুসলিম লড়াইয়ের মুখোমুখি। কারণ ইরানের পাশে যে সাগরগুলো রয়েছে, সাগরের মধ্যে যুক্তরাষ্ট্রের যেই রণসজ্জিত বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সামরিক বাহিনীর যেই মহড়া চলছে, এমন একটি অবস্থায় ইরানের পাশে মুসলিম একটি দেশ খুঁজে পাওয়া গেল না। হ্যাঁ, একটি দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে, আর তার নামই হলো আফগানিস্তান। যদিও আফগানিস্তানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ রয়েছে ইরানের, তবুও ইরানের দুঃখ সময়ে ইরানের পাশে হাত বাড়িয়ে দিয়েছে বিপদের সময়ে আফগানিস্তান। কিন্তু কেন আফগানিস্তান ইরানের বিপদে, ইরানের সম্মুখে, ইরানের কাছে আসলো সাহায্য করতে, ইরানের সাথে হাত মিলালো, ইরানের কাঁধে কাঁধ মিলালো? এটা সহ্য করতে পারল না পশ্চিমা গোষ্ঠী। ফলে আবারও বিদ্রোহীদের অজুহাতে পাকিস্তান আক্রমণ করল আফগানিস্তানে। তাহলে আমরা যা বুঝতে পেলাম, পাকিস্তান যে আক্রমণ করল আফগানিস্তানে সম্ভবত 22 ফেব্রুয়ারি 2026, সেটা কি পাকিস্তান কোনো বিদ্রোহীরা পাকিস্তানের ভূমিতে আক্রমণ করার কারণেই আফগানিস্তান আক্রমণ করছে? অবশ্যই না। এটা উপরের ইশারায়, পরাশক্তির ইশারায়, বিশ্বমরণদের ইশারায় আফগানিস্তানের ভূমিতে আক্রমণ করছে। কারণ একটাই, কেন? যেখানে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি ইরানের সাথে যুদ্ধের মুখোমুখি, সেই সময় ইরানের পাশে কেন বিশ্বের কোনো রাষ্ট্র দাঁড়ায় নাই, কিন্তু আফগানিস্তান কেন ইরানের পাশে দাঁড়ালো? এটা সহ্য করতে পারল না পশ্চিমা শোষক গোষ্ঠী। ফলে সরাসরি আফগানিস্তানের মাটিতে আক্রমণ করার সক্ষমতা না থাকায়, শক্তি না থাকায়, সে সুযোগ সুবিধা না থাকায় তারা পাকিস্তানকে ব্যবহার করা শুরু করছে। প্রশ্ন করতে পারেন, কিভাবে? বর্তমান পাকিস্তান শাসক গোষ্ঠীর যিনি প্রধান শাসক শাহবাজ শরীফ, তার ভাই হলো নওয়াজ শরীফ। তিনি কোথায়? তিনি হলো যুক্তরাষ্ট্র। তিনার ইশারায় বর্তমান প্রেসিডেন্ট শাহবাজ শরীফ, তার ভাই শাহবাজ শরীফ ক্ষমতার মস্তদে আছে। তো ভাই যদি বলে তুমি একটা কাজ করো, ভাইকে রাখবে না? ভাই যদি ভাইকে প্রেসিডেন্ট বানাতে পারে, তাহলে ভাইয়ের জন্য কি ভাই কথা রাখবে না? অবশ্যই রাখবে। আবার ভাইকে যদি পশ্চিমা শোষক গোষ্ঠীরা চাপ দেয়, তোমাকে এ দেশ থেকে বের করে দেওয়া হবে, তোমাকে শেষ করে দেওয়া হবে, মেরে ফেলা হবে, ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করা হবে, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে কি ওই প্রেসিডেন্ট ওই বিশ্বমরণদের কথা রাখবে না? অবশ্যই রাখবে।
তাহলে আমরা বুঝতে পারলাম সমসাময়িকভাবে আফগানিস্তানের উপর পাকিস্তান যে আক্রমণ করছে বা বিমান হামলা করছে তা কোনো একটি বিশ্বমরণদের ইশারায় করছে। এটা তারা কোন দেশের কোনো ঘাটতিকে কেন্দ্র করে বা বিদ্রোহীদের আক্রমণের জন্যই তারা এই হামলা করে নাই। আর যদিও বিদ্রোহীরা তাদের দেশে বা পাকিস্তানের ভূমিতে আক্রমণ করেই থাকে, তার দায় কি অন্য কোনো দেশ নেবে? না। আমার দেশের মধ্যে যদি কোনো বিদ্রোহী আক্রমণ করে আর আমি যদি সেটা মোকাবেলা করতে না পারি, সেটার দায় কি আরেক দেশ নেবে? যদি আরেক দেশ থেকে কোনো বিদ্রোহীরা দেশে এসে আক্রমণও করে, কিন্তু সেই বিদ্রোহী সীমান্ত পার হয়ে এই দেশে আসলো কিভাবে? তখন আমার সামরিক বাহিনী, সীমান্ত বাহিনী, গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? বিশেষ করে পাকিস্তানের সামরিক খাতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে যেই পরিমাণ অর্থ ব্যয় করা হয়, সেই পরিমাণ অর্থ পৃথিবীর অনেক দেশে করে না। এত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করে অস্ত্রসজ্জিত একটি বাহিনী গঠন করার পরেও, শক্তিশালী সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থাকা সত্ত্বেও, শক্তিশালী গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও আরেক দেশের থেকে একটি বিদ্রোহীরা এই দেশে প্রবেশ করে এই দেশে আক্রমণ চালায় পাকিস্তান তা মোকাবেলা করতে পারে না, আর দায় দেয় আরেক দেশের উপর, বিশেষ করে আফগানিস্তানের উপর। এটা কোনোদিনও মেনে নেওয়া যায় না। এর দায় পাকিস্তানকেই নিতে হবে। পাকিস্তানের ভূমিতে, পাকিস্তানের ভিতরে যেই অভ্যন্তরীণ হামলা হবে, এর দায় পাকিস্তানকে নিতে হবে, আরেক দেশ নেবে না। তাহলে আমরা বুঝতে পারলাম চলমান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে সমসাময়িক লড়াই হচ্ছে, এর পিছনে কলকাঠি নাড়তেছে বিশ্বমরণরা। পাকিস্তানের উচিত ইরানের পাশে দাঁড়ানো, আফগানিস্তানের ভূমিতে আক্রমণ না করে ইরানের মাটিতে তাদের সৈন্য পাঠানো, ইরানের কাঁধে কাঁধ মেলানো, ইরানের পাশে দাঁড়ানো। কারণ ইরান অনেক দুঃখ সময় পার করতেছে। গাজার পাশে দাঁড়ানো, যেই গাজাকে দখলদার ইসরায়েল গোষ্ঠী ধ্বংস করে দিল। পাকিস্তানের উচিত বিশ্ব মুসলিমের পাশে দাঁড়ানো, কারণ পৃথিবীর একমাত্র মুসলিম পারমাণবিক রাষ্ট্র পাকিস্তান। পৃথিবীর একমাত্র মুসলিম পারমাণবিক রাষ্ট্র পাকিস্তান। অতএব পাকিস্তানের উচিত এই মিসাইল, এই প্রতিরক্ষা ব্যবস্থা, শক্তিশালী সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, পারমাণবিক বোমা মুসলিম বিশ্বের কাজে লাগানো, কিন্তু অমুসলিমদের কাজে নয়। অতএব আমরা বুঝতে পারলাম চলমান সমসাময়িক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে লড়াই হচ্ছে, এর পিছনে তৃতীয় কোনো শক্তি বা পরাশক্তি এর কলকাঠি নাড়তেছে। আল্লাহ রব্বুল আলামিন পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তুরস্ক সহ গোটা মুসলিম বিশ্বকে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভাই ভাইয়ে একসাথে কাজ করার তৌফিক দান করুন। তবুও অমুসলিমদের ইশারায় যেন আমরা কোনো মুসলিম ভাইয়ের ক্ষতি না করি, মুসলিম দেশের ক্ষতি না করি, রাষ্ট্রের ক্ষতি না করি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।